দিল্লি দখলের লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগরের সভা থেকে আজ বিজেপি সরকারকে উৎখাত করতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দলের অন্দরে কোন দলের চোরা স্রোত কি বাংলার শাসক দলের অস্বস্তিটাকে বাড়াচ্ছে? তৃণমূল প্রার্থীদের একের পর এক মন্তব্যে সেই জল্পনার জলই যেন ঘোলা হচ্ছে। কারণ অরূপ চক্রবর্তী, দেবের পর এবার বিস্ফোরক বিপ্লব মিত্র। একদিকে বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে প্রতিপক্ষ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রতিপক্ষকে হারাতে হলে কি করতে হবে সেই দাওয়াই দিতে গিয়ে তৃণমূল প্রার্থীর তাৎপর্যপূর্ণ মন্তব্য। জিততে চাইছে, আবার ওরা জিততে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে পারি। তাহলে কি বিরোধীদের ঠেকাতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে এখনো কর্মীদের একজোট করা বাকি? 19-এর লড়াইয়ে বালুরঘাট বিজেপির দখলে। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে 33,293 ভোটে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার। যদিও 21-এর বিধানসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 4 বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করে। বিজেপির দখলে যায় 3 বিধানসভা কেন্দ্র। হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ ও ইটাহার বিধানসভা কেন্দ্রে 80 থেকে 85 হাজার লিড পেয়েছিল তৃণমূল। কিন্তু তারপরও তৃণমূল প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ কেন? রাজনৈতিক মহলের মতে এর পেছনে রয়েছে বালুরঘাটের তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পরিস্থিতি এমনই যে সূত্রের খবর, বিপ্লব মিত্রকে প্রার্থী করায় দলের একাংশে অসন্তোষ। পরিস্থিতি সামলাতে জেলা কমিটি বদল, বিরোধী শিবিরের একাংশকে নির্বাচনী কমিটিতে জায়গা। তারপরও কি পরিস্থিতির বদল হয়েছে? বালুরঘাটের তৃণমূল প্রার্থীর মন্তব্য বরং জল্পনা আরো বাড়িয়েছে। আমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি না থাকে, নিজেদের এই যুদ্ধের সময় যদি আমরা নিজেরা না হারানোর চেষ্টা করি, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। প্রার্থীর গলাতে কোন্দল অস্বস্তি স্পষ্ট। পাল্টা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কটাক্ষ। উনি বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তবে কি ঐক্য করবেন না ঐক্যশ্রী করবেন উনিই জানেন। কিন্তু হারবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যা যা করার করে নিন, হারবেন। শুধু বিপ্লব মিত্রই নন, ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও মন্তব্য করেছেন। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি, মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। যদিও শাসক দল বারবার বলছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। দুর্নীতির অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে বিঁধছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে তার মধ্যেই তৃণমূল প্রার্থীদের একের পর এক মন্তব্যে দলের কোন্দল অস্বস্তি আরও বাড়ছে। তার প্রভাব কি ভোট বাক্সে পড়বে? 4 জুন ভোট গণনার দিনেই সেই উত্তর মিলবে। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভোটের দিন যতই এগিয়ে আসে, শাসক দলের গোষ্ঠী কোন্দল যেন আরও মাথা চাড়া দিয়ে উঠছে। বর্ধমানে যে শুধু তা কিন্তু নয়, কাজিয়ার রোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও। কদিন আগে কেশপুরে প্রচারে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার সামনেই রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। এবার নির্বাচনী কমিটিতে কে থাকবেন সেই নিয়ে কিন্তু গোলমাল তুঙ্গে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কমিটি করতে শেষমেশ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে হস্তক্ষেপ করতে হলো। দেখলেন তো দেবের সামনে কিভাবে হাতাহাতি ধাক্কাধাক্কি মারামারি করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আচ্ছা, এইসব দেখেই কি শুক্রবার নির্বাচনী সভায় গিয়ে দলকে কার্যত অস্বস্তিতে ফেলে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারবে শুধুমাত্র তৃণমূল। কেশপুরে শাসক দলের কোন দল কোন পর্যায়ে গেছে তা আরও মালুম পাওয়া যাচ্ছে নির্বাচনী কমিটি গড়া নিয়ে। ভোটের কাজকর্মের জন্য কেশপুরে এখনও পর্যন্ত 4 নির্বাচনী কমিটি গড়েছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী শিউলি সাহাকে কমিটির চেয়ারম্যান করা হয়, কোথাও 2 জন, কোথাও বা 4 জনকে কনভেনার করে কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকে বারবার পরিবর্তন হচ্ছে। ব্লকের নির্বাচনী কমিটি সাধারণ ব্লক বা জেলা সভাপতি তৈরি করেন। সূত্রের খবর, সেখানে দলের রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়।
29শে মার্চ নির্বাচনী কমিটি গড়া নিয়ে বৈঠক চলাকালীন সুব্রত বক্সী নতুন তালিকা পাঠান। তারপর সেই বৈঠক ভেস্তে যায়, যদিও ঘাটালের প্রার্থীর কাছে কমিটি পরিবর্তন নিয়ে কোনো তথ্যই ছিল না। 3 বার নির্বাচন তৈরি হলো এবং শেষকালে হস্তক্ষেপ করতে হলো সুব্রত বক্সীকে। তাই কি? হ্যাঁ, আমি প্রত্যুত্তর হয়নি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দেবের জবাব, বড় এস্টাবলিশমেন্টে যখন অনেকগুলো সদস্য চলে আসে সবাই প্রায়োরিটি ছিল, তার মানে আমি একা দায়িত্বটা সামলাতে পারি, কিন্তু দলকেও এটা বিশ্বাস করতে হবে কি একা দায়িত্বটা সামলাতে পারবে। এইটা নিয়ে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়, দ্বন্দ্ব না, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, না দাদা না দিদি দা, এটা হতে পারে। এবং আমার মনে হয় এইটা যে কোনো এস্টাবলিশমেন্টেই হয়। বিজেপির দাবি কমিটি গঠন করা নিয়ে কেশপুরে যা চলছে তাতেই স্পষ্ট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল কতটা প্রকট। তাহলে একটা ব্লক কমিটি গড়তে যদি রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে এখানেই প্রমাণ হয়ে যায় যে এই দলটা গোষ্ঠী কন্দলে কতটা দীর্ণ। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীকোন্দল যে ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা ধারাবাহিক ঘটনা দেবের কথাতেই স্পষ্ট। তাই নির্বাচনী প্রচারে দেবের মুখে এখন শোনা যাচ্ছে মান অভিমান ভুলে এক হয়ে লড়াইয়ের কথা। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।